যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুপ্রিয় দর্শক, কাছে দূরে, দেশে ও প্রবাসে, টিভিতে বা অনলাইনে, যে যেখানে যে অবস্থায় আমাদেরকে দেখছেন, সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি। আমি আতিকুল ইসলাম মুমিন। আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের বিশেষ আয়োজন হিফজুল কুরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন ওহির পরশ 2025। প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি 2025-এর সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকার মতো পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার। এই নান্দনিক অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। সুপ্রিয় দর্শক, আজ 24শে রমজান। আজ আমাদেরকে আল কুরআনুল কারীমের প্রতিযোগিতামূলক তেলাওয়াত শোনাবেন তিনজন প্রতিযোগী। সেই তিনজন প্রতিযোগী হচ্ছেন হাফেজ জুনাইদ আহমদ মাহি, মারকাজ তালিমুল কুরআন মাদ্রাসা মৌলভীবাজার; হাফেজ আবু তলহা আনহার, জাবালে নূর মাদ্রাসা মৌলভীবাজার; হাফেজ আবদুল্লাহ উসমান রাহিম, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল। এই তিনজন প্রতিযোগীর কাছ থেকে আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের প্রতিযোগিতামূলক তেলাওয়াত শুনব। তার আগে পরিচিত হয়ে নিচ্ছি সম্মানিত বিচারকদের সাথে এবং সম্মানিত অতিথিদের সাথে। বরাবরের মতো আজও বিচারকের দায়িত্বে রয়েছেন হযরত মাওলানা হাফেজ রুম্মান আহমদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসাবে আরও দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা হাফেজ সুমামা বিন আব্দুশ শাকুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথির মঞ্চে আজ উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মোহাম্মদ মকবুল হুসাইন খান, জাতীয় শ্রেষ্ঠ ইমাম, সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, মৌলভীবাজার জেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসাবে আমাদের সাথে রয়েছেন জনাব দেলওয়ার হুসাইন মানিক, সভাপতি, ম্যানেজিং কমিটি, জাবালে নূর মাদ্রাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা পরিচিতি পর্ব শেষ করে এবারে চলে যাচ্ছি প্রতিযোগিতা পর্বে। প্রতিযোগিতা পর্ব শুরু করার আগে আজকের প্রশ্নের নিয়মটি জানিয়ে দিচ্ছি। আজকের প্রশ্নের নিয়ম হচ্ছে, সম্মানিত বিচারকগণ প্রত্যেক প্রতিযোগীকে দুটি প্রশ্ন করবেন। দুটি প্রশ্নেরই প্রতিযোগীকে উত্তর দিতে হবে। সুপ্রিয় দর্শক, আমি আবারও নিয়মটি বলছি। সম্মানিত বিচারকগণ প্রত্যেক প্রতিযোগীকে দুটি প্রশ্ন করবেন। প্রত্যেক প্রতিযোগী ওই দুটি প্রশ্নেরই উত্তর দিতে হবে। এবারে আপনাদেরকে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবেন চুনারুকাটের বন্ধু, মারকাজ তালিমুল কুরআন মৌলভীবাজার মাদ্রাসার ছাত্র জুনায়েদ আহমদ মাহি। মঞ্চে আসছে জুনায়েদ আহমদ মাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুনাইদ, তোমার জন্য প্রশ্ন হচ্ছে সূরাতুল কমর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم نون والقلم وما سورة القمر قمر اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر ولقد جاءهم من الأنباء ما فيه مزدجر حكمة بالغة فما تغني النذر ولقد حكمة بالغة فما تغني النذر فتول عنهم يوم يدعو الداعي إلى شيء شيطان مارد فتول عنهم يوم يدعو الداعي إلى شيء نكر فتول عنهم يوم يدعو الداعي إلى شيء نكر مهطعين إلى الداع يقول الكافرون هذا يوم عسر জুনাইদ তুমি সূরা ওয়াকিয়া পড়ো أعوذ بالله من الشيطان الرجيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون হাসবুক অষ্টম পারার প্রথম আয়াত থেকে তেলাওয়াত করো 8 নম্বর পারা أعوذ بالله من الشيطان الرجيم ولو أننا نزلنا إليهم الملائكة
وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الجن والإنس وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون حسبك صدق الله العظيم আলহামদুলিল্লাহ। খুদে বন্ধু হাফিজ জুনায়েদ আহমদ মাহির কাছ থেকে আমরা তেলাওয়াত শুনছিলাম। অতি মনোমুগ্ধকর প্রশান্তিদায়ক তেলাওয়াত। তার তেলাওয়াত কেমন হলো বিচারিক মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফিজ সুমামা বিন আব্দুস শাকুর। জুনাইদ, তুমি অত্যন্ত সুন্দর তেলাওয়াত করো। তোমার সুর, তোমার তাজবিদ, তোমার লেহেন সব কিছুই সুন্দর। আজকে হয়তো ইয়াদে একটু ঘাটতি ছিল আজকের সোয়ালে। আশা করা যায় তুমি ভবিষ্যতে এরকম কোনো সমস্যায় পড়বে না। আমাদেরকে আরও পরবর্তী পর্বগুলোতে আমাদেরকে আরও সুন্দর তেলাওয়াত উপহার দিবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মোহতারামকে। এবারে অতিথি প্যানেল থেকে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি মাওলানা মোহাম্মদ মকবুল হুসাইন খান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। যে আজকের এই প্রথম প্রতিযোগী অত্যন্ত চমৎকার সুন্দরভাবে তিলাওয়াত করেছেন। তার লেহেন, তলফুজ এবং খুবই সুন্দর, আমাদেরকেও মনোমুগ্ধ করেছে। তো ইয়াদের তো আংশিক একটু ঘাটতি থাকা স্বাভাবিক। এ ধরনের ছোট্ট কোমলমতি ছেলেরা যে আমাদের সামনে এসে পড়তেছে, যে সাহস করতেছে, আমরা আশা করি তাদের সময়ের সাপেক্ষে তারা এর চাইতে অনেক ভালো করবে এবং আমাদের বিশ্বাস এই ছেলেগুলি ভবিষ্যতে একদিন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনামকে তারা ছিনিয়ে নিয়ে আসবে। আমরা এই আশাবাদ করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত অতিথির হাফেজ জুনায়েদ আহমদ মাহি। আজকে কিছুটা মনে হয় ঘাটতি ছিল, তবে তুমি প্রত্যেক পর্বই আমাদেরকে ভালো তেলাওয়াত উপহার দিয়েছো, সুন্দর হয়েছে তোমার সব কিছুই। আজকের জন্য তোমার কিছুটা খারাপ হয়েছে, আমি আশা করি তুমি এটা শুধরে নেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন ওহির পরশ 2025। এবারে আপনাদেরকে ওহির পরশ মঞ্চ থেকে প্রতিযোগিতামূলক আল কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাবেন হাফেজ আবু তলহা আনহার, জাবালে নূর মাদ্রাসা বাহুবলের প্রতিযোগী বন্ধু হাফেজ আবু তলহা আনহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনহার, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ওস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইকরা মিন কাউলিল্লাহি তাআলা সূরাতুত তাগাবুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
يسبح لله ما في السماوات وما في الأرض له الملك وله الحمد وهو على كل شيء قدير هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن والله بما تعملون بصير خلق السماوات والأرض بالحق وصوركم فأحسن صوركم وإليه المصير يعلم ما في السماوات والأرض ويعلم ما تسرون وما تعلنون والله عليم بذات الصدور ألم يأتكم نبأ الذين كفروا من قبل فذاقوا وبال أمرهم ولهم عذاب أليم হাসবুক 17 নং পারা শুরু থেকে পড়ো بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون لاهية قلوبهم وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون السحر وأنتم تبصرون قال ربي يعلم القول في السماء والأرض وهو السميع العليم بل قالوا أضغاث أحلام بل افتراه بل هو شاعر فليأتنا بآية كما أرسل الأولون ما آمنت قبلهم من قرية أهلكناها أفهم يؤمنون হাসবুক صدق الله مولانا العظيم আবু তলহা আনহার তার সুরের ঝংকার একেবারে হৃদয় স্পর্শ করে তার তেলাওয়াত শ্রুতিনন্দিত মাশাআল্লাহ যতই প্রশংসা করি কম হয়ে যাবে মনে হচ্ছে তার তেলাওয়াত বিচারকদের কাছে কেমন লাগলো বিচারিক মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা হাফেজ রুম্মান আহমদ মাশাআল্লাহ আনহার আমাদেরকে সুন্দরভাবে তিলাওয়াত করে শুনিয়েছে বিগত রাউন্ডগুলাই ভালো করেছে আমরা আশা রাখি প্রত্যেকটা পারফরমেন্স যেন তোমার এইভাবে ভালো হয় আরও প্রস্তুতি নিয়ে আরও সাহস নিয়ে আসতে পারো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল করুন, আমিন। জাযাকাল্লাহ মুহতারাম। এবারে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি জনাব দেলওয়ার হোসেন মানিক। আসসালামু আলাইকুম। আসলে এই জায়গায় আইসা বসতে পারা আমার নিজেকে অনেক ধন্য মনে করতেছি। আবু তালার মতো একজন হাফেজের যে কোরআন তেলাওয়াত করছে, আমার নিজেরই ঘুম এসে গেছে। এত ভালো লাগছে, আসলে কল্পনা করা যায় না। তো যাই হোক, আল্লাহ ওকে ভালো রাখুক, ভবিষ্যতে যাতে আরও ভালো করতে পারে, এই আশা ব্যক্ত করে আমি আমার আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ মুহতারাম। হাফেজ আবু তলহা আনহার, তোমার যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসকে ধরে রাখতে হবে। সামনের রাউন্ডে তুমি ইনশাল্লাহ আরো ভালো করবে, তোমাকে আমরা ফাইনালে দেখতে চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, পবিত্র মাহিনা, পবিত্র মাহে রমজানুল মুবারক, যে মাসে মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে, সেই মাসেই আপনারা শুনছিলেন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত। এবারে আপনাদেরকে সর্বশেষ প্রতিযোগী ওহির পরশ মঞ্চ থেকে আল কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবে। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের প্রতিযোগী বন্ধু, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ উসমান রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উসমান, তুমি তেলাওয়াত করো সূরাতুল আহকাফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। মা খালাকনাস السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون. قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثارة من علم إن كنتم صادقين. ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة إلى يوم القيامة وهم عن دعائهم غافلون. হাসবুক। 11 নম্বর পারার প্রথম থেকে তিলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم. يعتذرون إليكم إذا رجعتم إليهم قل لا تعتذروا لن نؤمن لكم قد نبأنا الله من أخباركم وسيرى الله عملكم ورسوله ثم تردون
إلى عالم الغيب والشهادة يعتذرون إليكم إذا رجعتم إليهم قل لا تعتذروا لن نؤمن لكم قد نبأنا الله من أخباركم وسيرى الله عملكم ورسوله ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون سيحلفون بالله لكم إذا انقلبتم إليهم لتعرضوا عنهم فأعرضوا عنهم إنهم رجس ومأواهم جهنم جزاء بما كانوا يكسبون يحلفون لكم لترضوا عنهم فإن ترضوا عنهم فإن الله لا يرضى عن القوم الفاسقين صدق الله العظيم صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত মনোমুগ্ধকর তেলাওয়াত শুনছিলাম আমাদের ছোট্ট বন্ধু হাফেজ আব্দুল্লাহ উসমান রাহিমের কাছ থেকে। তার তেলাওয়াত বিচারিক মানদণ্ডে কতটুকু উত্তীর্ণ হলো সে ব্যাপারে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফেজ সুমামা বিন আব্দুস শাকুর। তুমি অত্যন্ত ছোট এবং তোমার তেলাওয়াতের আওয়াজ মাশা আল্লাহ অত্যন্ত সুন্দর। তোমার যেই তেলাওয়াতের সময় যেই সন্দেহগুলো হয় ওইগুলো কাটিয়ে উঠতে হবে এবং তোমার তাজবিদ নিয়ে প্রচুর মেহনত করতে হবে। অনেক ভুল রয়েছে তাজবিদে তোমার, সেগুলো কাটিয়ে উঠতে পারলে ইনশাআল্লাহ তুমি একদিন বিশ্বের সামনে আমাদের মুকুট হয়ে ধরা দিবে। জাযাকাল্লাহ মুহতারাম হাফেজ রুম্মান আহমদ হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ, উসমানের তিলাওয়াত অত্যন্ত চমৎকার। আমরা তার জন্য দোয়া করি সামনের পারফরমেন্সগুলো আরও ভালো হয়। আল্লাহ তার মেহনতকে, তার উস্তাদের মেহনতকে, তার এই অবদানকে আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ মুহতারাম। হযরত মাওলানা মোহাম্মদ মকবুল হুসাইন খান, আপনার কাছে কেমন লাগলো? জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল এর বিশেষ আয়োজনে MCS চ্যানেলের পর্দায় জেলাব্যাপী রমজান ভিত্তিক এই কোরআন তিলাওয়াতের এই প্রতিযোগিতার ওহির পরশ আজ প্রায় 7 বছরের সফলতা। তো এখানে এই জামিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা এবং এই ওহির পরশের প্রতিষ্ঠাতা জনাব মৌলানা আব্দুস শাকুর সাহেব সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি। এখানে যতটুকু আমরা জানি দেশবরেণ্য ব্যক্তিবর্গরা এসে থাকেন এবং তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে উৎসাহ উদ্দীপনা প্রদান করেন, পাশাপাশি এর বিভিন্ন দিক তুলে স্মৃতিচারণ করে থাকেন। তো আমরাও আজকে অত্যন্ত মনোমুগ্ধকর এ পরিবেশে, বিশেষ করে কোরআন শরীফের কোরআন তিলাওয়াতের একটা প্রভাব রয়েছে। আমরা লক্ষ্য করলাম এখানে যে একজনের চাইতে আরেকজন যেন আরও বাড়িয়ে, তো আমরা যেন অন্য একটা জগতে চলে গেছিলাম তাদের তিলাওয়াত শুনে। তো তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং তাদের দীর্ঘায়ু কামনা করি। আর এই ওহির পরশের যে লক্ষ্য উদ্দেশ্য, এটা হলো যে আন্তর্জাতিক পর্যায়ে যাতে এই প্রতিযোগীরা অংশগ্রহণ করার সুযোগ পায়, সেজন্যই এই পরিবেশকে সৃষ্টি করা হয়েছে এবং এই ধরনের আয়োজন করা হয়েছে। আজকে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা অত্যন্ত খুশি। আমরা এর উত্তরোত্তর উন্নতি এবং সমৃদ্ধি কামনা করি, সংশ্লিষ্ট সকলের দীর্ঘায়ু কামনা করি এবং এর প্রভাব আরও পৃথিবীব্যাপী ছড়িয়ে যাক। শিক্ষার্থীরা পৃথিবী জুড়ে তাদের তিলাওয়াতের মাধ্যমে
কোরআনের আলো ছড়িয়ে দেখ, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ মোহতারাম, অনেক সুন্দর মন্তব্য করেছেন। এবারে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি জনাব দেলোয়ার হোসেন মানিক। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবান যে আল্লাহ তাআলা আমাকে এই সমস্ত জায়গায় আসার বসার তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তবে এই ছোট বাচ্চা যেই সুন্দর তেলাওয়াত করছে, আসলে আমার ভাষা প্রকাশ করার মতো না। আমি সবার কাছে অনুরোধ করি যে যেই বাপ মা যারা এই রমজানের সময় শেষ সময় বসে টিভি দেখতেছে বা ইউটিউবে দেখতেছে, সবাই দেখতেছে, সবাই যেন একটা করে ছেলে কোরআনের হাফেজ বানায়, কোরআনের পাখি বানায়, নবীজির বাগানে যেন দেয়। দিলে হয়তো বা মরার পরে বা জীবিত থাকতেও আল্লাহর কাছে কিছু পাইতে পারে। তা আমি অনুরোধ করব সবাইকেই যে এই ধরনের বাচ্চাদেরকে দিয়ে যদি হাফেজি বানানো যায়, তাহলে আল্লাহর অশেষ মেহেরবান, আল্লাহ অনেক কিছুই দিবেন। আর বাকি কিছু বলতে পারবো না। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত অতিথির হাফেজ আব্দুল্লাহ উসমান রাহিম। আগের পর্বের থেকে এই পর্বে তুমিটা কিছুটা মনে হয় পিছিয়ে পড়েছো। আশা করি যে ভুলগুলো তোমার হয়েছে, যে রিপিটগুলো তোমার করতে হয়েছে, সামনের গুলাতে যাতে রিপিট করতে না হয় সেই রকম প্রস্তুতি নিয়ে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বেলা 3 ঘটিকা থেকে আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ 2025। আজ ছিল পঞ্চম রাউন্ডের সর্বশেষ পর্ব। এই পর্বে আমাদেরকে 3 জন প্রতিযোগী মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের প্রতিযোগিতামূলক তেলাওয়াত শুনিয়েছে। সেই 3 জন প্রতিযোগীর মধ্য থেকে 2 জন যাচ্ছে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হবে। সেই ফলাফল আপনাদের সামনে প্রকাশ করব। তার আগে একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবারও আমরা আপনাদের মাঝে ফিরব ইনশাআল্লাহু তাআলা। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরতে পেরেছি। আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন আজকের পঞ্চম রাউন্ডের সর্বশেষ পর্বের ফলাফল দেখার জন্য। আজ আমাদের সাথে ছিলেন জুনায়েদ আহমদ মাহি, আবু তালহা আনহার, আব্দুল্লাহ উসমান রাহিম। এই 3 জন প্রতিযোগীর মধ্য থেকে 2 জন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হবে। কে পরবর্তী রাউন্ডে যাচ্ছে, কে বিদায় নিচ্ছে? আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে জাবালে নূর মাদ্রাসার ছাত্র, বাহুবলের বন্ধু হাফেজ আবু তালহা আনহার। ওহির পরশ তোমারই জন্য। আমাদের মাঝে আরো 2 জন প্রতিযোগী বাকি, জুনায়েদ আহমদ মাহি, আব্দুল্লাহ উসমান রাহিম। কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? পরবর্তী রাউন্ডে যাচ্ছে হাফেজ আব্দুল্লাহ উসমান রাহিম, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ উসমান রাহিম। ওহির পরশ তোমারই জন্য। দুঃখজনকভাবে আজ আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে মারকাজু তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্র হাফেজ জুনায়েদ আহমদ মাহি। হাফেজ জুনায়েদ আহমদ মাহি তার এই ছোট্ট বয়সে সে আমাদেরকে যে তিলাওয়াত শুনিয়েছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কতই না মনোমুগ্ধকর। এই ছোট্ট বয়সে যে সে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 30 পারা বুকে ধারণ করতে পেরেছে, এটাই তো তার সবচেয়ে বড় জয়। আমি তাকে বলবো সে যেন এই ভুল থেকে শিক্ষা নেয় এবং আগামীর কোনো প্রতিযোগিতা মঞ্চে সে বিজয় ছিনিয়ে নিয়ে আসে। আজকের সম্মানিত অতিথিদ্বয়কে আমি সবিনয় অনুরোধ করছি আমাদের বিদায়ী বন্ধু হাফেজ জুনায়েদ আহমদ মাহিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য।
ওহির পরশ ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, আমরা ফলাফল পর্ব শেষ করতে পেরেছি। দেখতে দেখতে রমজানের 24টি দিন চলে গেল। রমজানের কতটুকু বরকত আমরা লাভ করতে পেরেছি, কতটুকু রহমত আমরা নিতে পেরেছি। আমরা নিজেকে প্রশ্ন করতে পারি, এই মাহে রমজান, এই সুবর্ণ সুযোগকে আমরা কতটুকু কাজে লাগিয়েছি। আমি অনুষ্ঠানকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আজকের সম্মানিত অতিথিদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং সম্মানিত বিচারকদের মুবারকবাদ জানাচ্ছি প্রতিদিন আমাদেরকে তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরও মুবারকবাদ জানাচ্ছি প্রতিদিন আমাদের অনুষ্ঠানটিকে দেখার জন্য। আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন ওহির পরশ 2025 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আতিকুল ইসলাম মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য, ওহির পরশ ওহির পরশ ওহির পরশ তোমারই জন্য।